আসসালামু আলাইকুম। এমন ভাগঙ্ক দেখলে অনেকেরই মাথার উপর দিয়ে যায় যে কিভাবে ভাগঙ্কগুলো করব। তো এই ভাগঙ্ক করাটা আসলে একবারে সিম্পল। আসল কথা হচ্ছে নামটা জানলেই আসলে ভাগঙ্ক করা যায়, অথবা যোগ অঙ্ক পারলেও কিন্তু ভাগঙ্ক করা যায়, খুব ইজি। এখন আর সিম্পল কয়েকটা টেকনিক আছে, বাট টেকনিক দিয়ে তো সবসময় কাজ করা যায় না। আমরা আগে এইভাবে টেকনিকে ব্যবহার করতাম, দাগ দিয়ে গুন্ডা দিয়ে এইভাবে কাজ করতাম, কিন্তু আসলে এগুলো দিয়ে আসলে ভাগ করলে ভাগ আসলে সবসময় হয় না। এখানে হিসাব করতেই হবে, যেহেতু হিসাব করতেই হবে আমাদের ভাগঙ্ক করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে আমি যদি নামতাটাকে পড়ে নেই, এখানে এটা দিয়ে আমি নামতা পড়তে পারি। যেমন আমি যদি এখানে এটার যত নামতা পড়বো, আমি কিন্তু এখানে মান পেতে থাকবো, ঠিক আছে। যেহেতু এটাকে আমি ভাজ্য দিয়ে ভাগফল এখানে লিখবো, তাহলে আমি ভাজ্যকেই গুণ করব। ভাজ্যকে যতবার গুণ করে আমি এখানে অ্যান্সার বাইর করতে পারি, সেটাই হচ্ছে কথা। তো এখন আমি আসলে বোঝানোর জন্য এতগুলো কথা বলেছি। তো এখানে আসলে আমাদের এই 11কে গুণ করতে হবে। যেমন আমরা সহজে বলে ফেলতে পারি 11 দশে কত, 110। তো আমরা 110 না লিখে আমরা কত লিখতে পারি, এখানে 10 ধরি। তো 110-এর জায়গায় আমি কি করবো, এখানে 110ই লিখে দেবো, ঠিক আছে। তো 110 আমি এখানে লিখাবো, এই 110, ঠিক আছে। তো 110 আমি লিখে দিলাম, সরি আমার হাতের লেখাটা আসলে একটু বাজে। তো এখানে আমি 110 লিখলাম, কত লিখলাম, 10 10-এ 100, এখানে এই শূন্য লিখে দিলাম 10, ঠিক আছে। এখন আমার পাশে কিন্তু 1 রয়ে গেছে। যেমন দেখো এখানে একে একে 1, এখানে কিন্তু বিয়োগ যাচ্ছে না, এটা তো বিয়োগ যাচ্ছে না, বাট এখানে 1 নামানো যায়, ঠিক আছে। 1 কিন্তু নামানো যায়, এটা যেহেতু এটা একে একে বিয়োগ যায়, একে একে বিয়োগ জানে তো যা আছে তাই। তো এখানে আমি এই ছাইটাকে তো নামাতে হবে, তো এটাকে ভাগ করাতে হলে আমাকে নামাতে হবে। তো 11 একে 11, 11 একে 11, এই 11 একে 11 হয়ে গেল। এখন আমি 1 নামিয়ে নিলাম। এখন 1কে আমি কিভাবে গেছি, 11 একে 11, এখন 11 থেকে তো 1 বিয়োগ যায় না, তো আমি এটাকে কিভাবে বিয়োগ করব। এখানে বিয়োগ করার জন্য আমি জানি কি, একে একে 1। তো 11 একে 11, 1 নামিয়ে দিলাম। এখন কি হলো, আমাকে এখানে আবার 1 দিয়ে ভাগ শেষ করে দিতে হবে, যেহেতু আমার এখানে 11 একে 11 গেছে, 1 থেকে 1 বিয়োগ গেলে 1ই হয়। তো এখানে আমার শূন্য এসে গেল। শূন্য আসার কারণে আমার কি হলো, ভাগ শেষ। আমার অ্যান্সার বা ভাগফল কত আসছে, এটা হচ্ছে ভাগফল, ঠিক আছে। ভাগফল, ভাগফল, আর এটা হচ্ছে ভাজ্য, ঠিক আছে। এটা হচ্ছে ভাজক। তো আমি ভাজককে ভাজ্য দ্বারা ভাগফল এত পেলাম, এবং এটা হচ্ছে কি, ভাগশেষ। তো ভাগশেষ করে ফেলাম, ভাগশেষ আমার এ হলো আমার অ্যান্সার, এবং এটি হচ্ছে ভাগ অঙ্কর ফর্মুলা। এভাবে যোগ বিয়োগ করে কিন্তু অঙ্ক করে ফেলা যায়। যেমন আমি এখানে খুব সিম্পলি এখানে এই একটাকে নামিয়ে দিয়েছিলাম, এই একটাকে নিচে নামিয়ে বিয়োগ করে শূন্য পেয়েছি, মানে 1 থেকে তো 1 বিয়োগ যায় না, তো 1 থেকে 1 বিয়োগ গেলে থাকে শূন্য। তো আমি শূন্য বসিয়ে দিলাম, বা ক্রসও দিতে পারো, ঠিক আছে। তো আশা করি এবং অঙ্কটা বুঝে এসেছে। যারা বুঝতে পেরেছো অবশ্যই এটা ভিডিওতে লাইক করে দিবা, এবং এমনই ভিডিও পেতে অবশ্যই রাজন স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।